আসসালামু আলাইকুম। জান্নাতুল ফেরদৌস ব্লগ অ্যান্ড ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এখানে আমি কলার কাঞ্জাল রান্না করব। কাঞ্জালটাকে খুব চিকন মিহি করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এখানে তেলে পেঁয়াজটাকে ভেজে নেব। আমার মনে হয় তেল একটু কম হয়েছে। আর এখানে মুত্তাকিনকে সুজি খেতে দিয়েছি। সুজিটা গরম হয়ে আছে, এই জন্য পানিতে ঠান্ডা করতে দিয়েছি। তো আমার এখানে কাঞ্জালের মধ্যে লবণ, মরিচ, হলুদ আর ধনে গুঁড়া দিয়ে এখন ভালো করে ভেজে নেব। এরপর ঢাকনা দিয়ে দেব। এখানে আমি প্রেসার কুকারে আলু, মুসুরির ডাল আর পেঁপে দিয়ে একটা ঘন্ট বানাবো। আমার রান্না করা হয়ে গেছে। এখন কলার কাঞ্জাল দিয়ে ভাত খাবো। আমাদের গ্রামে কেউ কলার কাঞ্জাল, তারপরে কলার মোচা এগুলো কেউ খায় না। আমি বাইরে থাকতে ওই বাড়িওয়ালা ভাবি ও নিত, আর দেখা দেখি প্রথমে আমি রান্না করে খাইতে পারছিলাম না, তারপরে একটু একটু করে খাইতে প্রায় ভালোই লাগে। তো এখানে আমার কলার কাঞ্জালটা খুব ভালো লেগেছে, মানে এক কথায় যে সেই স্বাদ হয়েছে। তো এখানে আমি ওই যে মুসুরির ডাল আর আলু পেঁপের ঘন্টটা দিয়ে এখন ভাত খাইয়ে দেখব কেমন হয়েছে। এটাও সেই স্বাদ। মাছ মাংস চাইতে সবজি দিয়ে এক থালা ভাত নিমিষেই খাওয়া যায়। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে জিটা মনে হচ্ছে পিতে গেছে। এত স্বাদ কে আমার কাছে তো সেই স্বাদ লাগতেছে, আমার কাছে সেই রকম টেস্ট লাগছে। তো এখানে আমার এক এক করে এক প্লেট ভাত শেষ হয়ে গেল। মনে হচ্ছে খাসির কলিজা খাচ্ছি। তো এখন আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। তো এখানে অনেকগুলো পুরুষ ফুল দেখতে পাচ্ছেন, মানে স্ত্রী ফুল ফুটে না। তো আমি ইউটিউবে দেখলাম এর কারণ কি, তো ওরা ডাল ছাঁটাই করতে বলছে, এই জন্য আমি এই যে ডালগুলো কয়েকটা কেটে ফেলেছি। এই যে কয়েকটি ডাল কেটে ফেলার পরে এ গাছেরও একই অবস্থা, এটাতেও ডালি মাছ ছিল না, পরে এটারও ডালগুলা কেটে ফেলেছি। তো ডালগুলা কাটতে আমার খুব মায়া লাগছিল, কি আর করার আছে। এই যে এখানে সব ডালগুলো কেটে ফেলেছি। আর এটা হচ্ছে আমার লেবু গাছ। লেবু গাছটা দেখতে পাচ্ছেন একটু একটু করে মাশাআল্লাহ বড় হয়ে গেছে, আর অনেকগুলো লেবু ধরেছে। গাছটার চেহারা বেশ ভালোই আছে একদম। আর এটা হচ্ছে 12 মাসি মিষ্টি পেয়ারা, 12 মাসি 2-4টা করে ধরে। আর এটা তো সবেদা গাছ, ড্রাগনের ডাল ছাঁটাই করে ওখানে লাগিয়ে দিয়েছে, আর এখানে কিছুটা ড্রাগন এসেছে। আর এখানে লেবু গাছ।
আর বেগুনের গাছগুলা তুলে ফেলে দিয়েছি, কারণ এই যে পাতাগুলা এরকম হয়ে গেছে, এগুলো সব তুলে ফেলে দিব। আর এখানে অ্যালোভেরার গাছটা উঠিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিব। এখানে আমার সিলিং ফ্যানটা পরিষ্কার করেছি, নতুনের মতো চকচক করছে। তা আমি সকালে বাজারে গিয়ে বাজার করে নিয়ে চলে এসেছি। এখন বাজারের যে দাম, কোনো কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না মনে হচ্ছে। ওই যে সোফার উপর পেয়ারা ছিল, তাই আমি মুত্তাকিনকে আনতে বলছিলাম। তো এখানে 50 ধনেপাতা, আর হচ্ছে 1 কেজি শসা 40 টাকা, 40 টাকা কেজি শসা। আর এখানে হচ্ছে 1 পোয়া করলা, করলা কেউ খাই না, আমি শুধু খাই। আর এখানে হচ্ছে 1 কেজি আলু 50, আর হচ্ছে ওল হাফ কেজি 40, আর হচ্ছে কলা হাফ কেজি 25। আর এখানে 1 কেজি পেয়ারা 45 টাকা নিয়েছে। পেয়ারাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে 2 আঁটি পাটের শাক 20 টাকা। আর হচ্ছে 4টা খাতা নিয়েছি মুত্তাকিন হাফিজুরের জন্য। এখন কোচিং প্রাইভেট স্কুল 1 ডজন খাতা নেওয়ার দরকার ছিল, কিন্তু আমি 4টা এখনকার মতো নিয়েছি, পরে আবার নিব। তো এখানে 2টা খাতার দাম নিয়েছে 35 টাকা পিচ করে। আর এখানে নিয়েছে হচ্ছে 50 টাকা পিচ। আর 5টা কলম নিয়েছি। আর এখানে বুন্দি আর পাঁপড়ের প্যাকেট নিয়েছি, 2 প্যাকেট করে 4 প্যাকেট। তো এখানে মুত্তাকিন পেয়ারা খাবে, এই জন্য ওকে পেয়ারাটা কেটে দিচ্ছি। ছশোটা টাকা নিয়ে গেছি, মাত্র 40 টাকা ঘুরে এসেছে। 1000 টাকা নিয়ে যেতে হতো। মাছ তো কিনিনি, মাছের বাজারে ঢোকা যায়নি, অনেকগুলো ছেলে মানুষ ছিল, ছেলে মানুষের ভিড়ে মাছের বাজারে ঢুকিনি। পরে একটা কড়াই নিব মনে করছিলাম, তাও নেওয়া হয়নি। আর 1/2 কেজি চিড়া নিব মনে করছিলাম, তাও নেওয়া হয়নি। তো এখানে আমি ওকে পেয়ারাটা কেটে দিয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আরও যদি নিত্য নতুন ব্লগ অ্যান্ড ছাদ বাগানের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো এখানে আমি যাওয়ার আগে ফ্রিজটাকে পরিষ্কার করে গেছিলাম। এখন ফ্রিজের সবজিগুলো রেখে দেবো। তো এখানে আমি লেবুগুলো এক সাইডে রেখে দেবো। তো আমি সবজিগুলো পলিথিনের ভিতরে রেখে দেবো, কারণ ফ্রিজের গাটা তাহলে নষ্ট হবে না। তো এখানে আমি আলুগুলো রেখে দেবো। আর এখানে বুন্দি আর পাঁপড়, যার যার জায়গায় জিনিসগুলো রেখে দিলাম। এখন শাকগুলো আমি বেছে নেব। তো এখানে মুত্তাকিন পেয়ারা খাচ্ছে। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।